হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। কাটাপোনা মাছ, এগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে ঝোল করব না, একটু অন্যরকমভাবে রান্নাটা করব। চলো মাছগুলো প্রথমে ভেজে নিই। মাছগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। রান্না করার জন্য লাগছে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা লাগছে, আর একটু আদা রসুন লাগছে, আর লাগছে অল্প টমেটো দেবো। আদা রসুনটাকে প্রথমে আমি গ্রেটারে ঘষে নেব। আর যেটা লাগছে সেটা হচ্ছে টক দই। এই টক দইটাকে প্রথমে একটু চিনি আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প সামান্য নুন আর দিয়ে দিচ্ছি চিনি, এটাকে ভালো করে মিক্স করে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা, একটা দারচিনি আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো লালচে করে একটু ভেজে নেব। গোটা গরম মশলা তেজপাতাটা আগে ফোড়ন দিলে তাহলে মশলাটা বেশ খুব সুন্দর গন্ধ বেরোয়। যারা জানেন তারা করেন, যারা নতুন দেখছেন করে দেখবেন, খুব ভালো লাগে। একঘেয়ে ওরকম কাটাপোনা মাছের ঝোল খেতে সবসময় ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এরকমভাবে বানাবো। এবার টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা খুব অল্প দেবো যেহেতু দই দেবো। এবার অল্প নুন দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে মাছে নুনটা কম লাগে, কারণ দই মাছ রান্না করলে নুনটা একটু কম দেবেন সবসময়, তাহলে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম মিক্স করে। খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। খুব সামান্য জল দেবো মশলাটা কষানোর জন্য। কম আছে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটার থেকে তেল বেরোচ্ছে। আর এই পেস্টটা একদম মিহি হয়ে গলে যাবে, পেঁয়াজ টমেটো এগুলো সব মিক্স হয়ে গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি দই। দইটা দিয়ে ভালো করে কষে নেব। কি ভালো কালার এসছে দেখেছেন বন্ধুরা, দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম করে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে দইটাও ভালো করে এর মধ্যে মিক্স হয়ে যায়। খুব সুন্দর রঙটা এসছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। প্রথমে একটা গরম মশলা পেঁয়াজের গন্ধ ছিল, তারপর জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, সব মিক্স হয়ে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন যাতে তলায় লেগে না যায়, আর একদম কম আঁচে করবেন। সামান্য চিনি দিয়ে দিয়েছি, যেহেতু দইয়ের আগে দিয়েছিলাম। দই মাছে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাহলে নাহলে টক ভাব লাগবে। মশলাটা কষে আর একটু সামান্য জল দিয়ে আর একটু কষাবো। সামান্য 2 চামচের মতন জল দিলাম, দইয়ের বাটিটা দিয়ে জলটা দিলাম, ভালো করে কষিয়ে নিই। দেখুন পেঁয়াজগুলো গলে গেছে, মশলাটা মিশে গেছে। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, গা মাখা হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে ঢেকে দেবো। রেডি আমাদের দই মাছ। কেমন হয়েছে বন্ধুরা দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যাচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা যখন যা ইচ্ছে দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন। সবাই ভালো থাকবেন।